হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমাদের খামারে ধান তোলা, কীভাবে ধানটা রোদে মেলি আর কীভাবে ধানটা বস্তা ভর্তি করে নিই আবার তারপরের দিন দিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই ধানগুলো বস্তা ভর্তি করব। তো এই খামারে আছে 12 বস্তা ধান, সবগুলোতে বস্তা ভর্তি করে নিতে হবে। চলো লেটস গো, আমি বস্তা ভর্তি করছি। দেখো, প্রথম বস্তার একটা বাটি নিলাম, বস্তাকে শুয়ে দিয়ে তার ভিতরে ধানগুলো কাবাট কাবাট করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে বস্তা ভর্তি হয়ে যায়, প্রত্যেকটা চালে এরকম করা হয়। করার পরে তারপরে কিছুটা সময় খোঁড়া কাটিয়ে না হয় অল্প ধানগুলো, তারপরে 2-3 জন হলে জালটা ধরে বস্তার মধ্যে ঢেলে দেওয়া হয়। তো তারপরে বস্তা তোলা কমপ্লিট হয়ে গেল। বস্তাকে আমি দাঁড় করিয়ে নিলাম। বস্তাকে দাঁড় করানো হয়ে গেলে বস্তাকে এবার আমি টেনে নিয়ে আসবো। বস্তাগুলো টেনে নিয়ে এসে এক লাইনভাবে ঠিক সারি সারি দিয়ে দাঁড় করিয়ে দেবো, নাহলে তো হবে না। কেননা একটা বস্তা তো অন্য জায়গায় দাঁড় করালে হবে না, ওইগুলোতে কালকের আবার ধান দিতে হবে। এক মধ্যিখানের লাইন ধরে দাঁড় করাতে হবে বস্তাগুলো, নাহলে হয় না আমাদের। তারপরে ফের একটা জালা, কোনো 5টা জাল বাকি আছে, তো সম্পূর্ণ জাল তুলতে হবে ধানগুলো, নাহলে হবে না। কেননা কালকের আবার ওই জালে ধান দিতে হবে। তো অল্প আমাদের জাল, আর জায়গাটা ছোটো ধান দেওয়ার জন্যে। তো বেশি ভিডিও কিছু করে দেখাতে পারলাম না, এইটুকুটাই করে দেখালাম। তো কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে ছোটোখাটো কাজ যা হয় সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি বা তুলে ধরার চেষ্টা করি। তো এই বস্তাকে ভর্তি হয়ে গেল, সম্পূর্ণ ধান তোলা হয়ে গেল। ধান তোলার পরে বস্তাগুলো এক লাইন দিয়ে শুয়ে দিচ্ছিল আমার বাবা, এবং বস্তাগুলো দাঁড় করে দিয়ে এলাম। তো দেখলেন, এবার খামারটাকে ঝাঁট দেওয়া হবে। ঝাঁট দেওয়ার শেষে কোনো কাজ নেই, কি করব, তারপরে বাড়িতে কাজ সারতে হবে। তো ঝাঁট দেওয়া ডান। তো এখানে দাঁড়িয়েছিলাম এবং আমাদের হাঁসগুলো পেছনে ধান খাচ্ছিলো, দেখা যাচ্ছে আমাদের বাড়িতে হাঁস আছে, হাঁসগুলো ধান খাচ্ছিলো। এবং আমি এখানে বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আপনাদের সঙ্গে আনতে গেলে কমেন্টে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।